আমার ভাইরা ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসরা নগরীর বাজারে বসরার লোকেরা একবার ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়াগুলো কবুল করে নিব। কিন্তু দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কেন যেন কবুল করে না। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করার পরেও তোমাদের দোয়াগুলো কবুল হয় না। মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি নয়, দুইটি নয়, 10টি কারণে তোমাদের অন্তরগুলোকে যিনি মৃত বানিয়ে দিয়েছেন তিনি কে? মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া, একটি দুইটি নয় বরং 10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। নাউজুবিল্লাহ পড়েন। কয়টি কারণে অন্তর মরে যায়? এই অন্তর মরে যাওয়ার কারণে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর আরশ পর্যন্ত আমাদের দোয়াগুলো পৌঁছায় না। এই 10টি কারণের সব কয়টা কারণ হয়তোবা বলার সুযোগ আমার হবে না। ছোট্ট ছোট্ট করে 2-1টি কারণ যদি আমি বলার ইচ্ছা পোষণ করি, আপনারা কি সেই সুযোগ আমাকে দিবেন? দিবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, অন্তরগুলো মরে যাওয়ার 1 নাম্বার কারণ, প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ বলছেন, আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, আল্লাহ রাব্বুল আলামিনকে জানো। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহকে চেনার পরেও তোমরা আল্লাহ পাকের হক আদায় করো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৌতদাতা, এই কথা জানার পরেও আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না, ঠিক কি না?